ইমরান খানের দলের সাবেক এমপিকে গুলি করে হত্যা। গাজায় নিহতদের মধ্যে নিরীহ ফিলিস্তিনির সংখ্যা অনেক বেশি বলছেন জো বাইডেন। পালাক্রমে প্রধানমন্ত্রী পদে থাকার কথা ভাবছেন পিএমএলএন ও পিপিপি। এবং সর্বশেষ থাকছে রাফাহতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 100 ছাড়ালো। রাফাহতে দখলদার ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করেছে, আর সেখানে 100 জন নিহত হয়েছে। এখনো পর্যন্ত সারা বিশ্ব থেকে এই হামলার নিন্দা জানানো হচ্ছে, এমনকি আমেরিকাও বলছে রাফাহতে অভিযান না চালানোর জন্য, কারণ সেখানে সাধারণ ফিলিস্তিনিরা অবস্থান করছে। প্রায় 13 লাখ ফিলিস্তিনি অবস্থান করছে ছোট্ট একটি শহর রাফাহতে, আর সেখানে যদি দখলদার ইসরায়েল হামলা অব্যাহত রাখে তাহলে লক্ষ লক্ষ ফিলিস্তিনি শহীদ হতে পারে বা মারা যেতে পারে, এছাড়াও বাস্তুচ্যুত হতে পারে। এর আগে অন্যান্য এলাকা থেকে বাস্তুচ্যুত করে তাদেরকে রাফাহতে পাঠানো হয়েছিল। এখন সেখানেও আক্রমণ চালাতে যাচ্ছে দখলদার ইসরায়েল। ইসরায়েলকে এখনই থামানো উচিত, আর এজন্য আমেরিকা বা ইউরোপের দিকে না তাকিয়ে থেকে মুসলিম বিশ্বের উচিত নিজেদের সক্ষমতা ব্যবহার করে দখলদার ইসরায়েলের উপর আক্রমণ শানানো, যাতে করে দখলদার ইসরায়েল আর এক মুহূর্ত টিকে থাকতে না পারে, ফিলিস্তিনিদের উপর নির্যাতন আর না করতে পারে, তারা যেন পৃথিবীর মানচিত্র থেকে মুছে যায়। এ বিষয়ে আপনারা কি মনে করেন? মুসলিম বিশ্ব কি পারবে এক হয়ে সমন্বিতভাবে দখলদার ইসরায়েলের উপর আক্রমণ করতে, ফিলিস্তিনের পাশে দাঁড়াতে? কি মনে হয় আপনাদের? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও রাফাহতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 100 ছাড়ালো বলে যে মন্তব্য করা হয়েছে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইমরান খানের দলের সাবেক এমপিকে গুলি করে হত্যা। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অজ্ঞাত পরিচয় হামলাকারীদের গুলিতে সোমবার দেশটির সাবেক সংসদ সদস্য চৌধুরী মোহাম্মদ আদনান নিহত হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ অর্থাৎ পিটিআইয়ের সাবেক এই এমপি রাওয়ালপিন্ডির NA-57 এবং PP-19 আসন থেকে গত বৃহস্পতিবার সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। স্থানীয় পুলিশ এই তথ্য জানিয়েছে। রাওয়ালপিন্ডি পুলিশের মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়েছে, শহর পুলিশ কর্মকর্তার কার্যালয়ের সামনে সিভিল লাইন এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশের মুখপাত্র বলছেন, পোতোহারের পুলিশ সুপারকে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তারে রাওয়ালপিন্ডির CPO সৈয়দ খালিদ হামদানি নির্দেশ দিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনার বিষয়ে অবহিত হওয়ার পর জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা অপরাধের জায়গায় পৌঁছেছেন। সেখান থেকে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং সন্দেহভাজনদের ধরতে দল গঠন করা হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিক তদন্ত অনুযায়ী ঘটনাটি ব্যক্তিগত শত্রুতার চিহ্ন বলেই মনে হচ্ছে। সব দিক থেকেই তদন্ত চলছে। দোষীদের গ্রেপ্তার করে আদালতে পেশ করা হবে। পাঞ্জাব অ্যাসেম্বলির ওয়েবসাইট অনুসারী চৌধুরী মোহাম্মদ জানের ছেলে আদনান 1976 সালের 15 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং 2018 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সমাজ কল্যাণের জন্য সংসদীয় সচিব হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া 2018 থেকে 2020 সালের সময়কালে রাজস্ব বিষয়ক সংসদীয় সচিব হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন আদনান। প্রসঙ্গত, গত সপ্তাহে সাংলার জেলা সদর দপ্তর আলিপুরিতে ভোটের ফলাফলে কথিত কারচুপির বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভের সময় পুলিশ গুলি চালালে 2 পিটিআই কর্মী নিহত এবং 12 জন আহত হয়। গাজায় নিহতদের মধ্যে নিরীহ ফিলিস্তিনির সংখ্যা অনেক বেশি বলছেন জো বাইডেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 4 মাসের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার এই হামলায় ভূখণ্ডটিতে ইতিমধ্যে 27,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু, নিরীহ বেসামরিক ফিলিস্তিনি। এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও স্বীকার করেছেন যে গাজায় নিহতদের মধ্যে ফিলিস্তিনি নিরীহ বেসামরিক নাগরিকদের সংখ্যাই অনেক বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় নিহতদের মধ্যে অনেক বেশি ফিলিস্তিনি নিরীহ বেসামরিক নাগরিক রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার জানিয়েছেন। তাই এই মন্তব্য ফিলিস্তিনের রাফাহ শহরে ইসরায়েলের আসন্ন সামরিক অভিযানের উপর নতুন করে চাপ সৃষ্টি করেছে।
হোয়াইট হাউসে জর্দানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহের সাথে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন বলেন, এই সংঘাতে নিহত ২৭,০০০ ফিলিস্তিনির মধ্যে অনেক নিরপরাধ বেসামরিক নাগরিকও রয়েছে, যাদের মধ্যে হাজার হাজার শিশুও রয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, লাখ লাখ মানুষ খাদ্য, পানীয় বা অন্যান্য মৌলিক প্রয়োজনীয়গুলো পূরণ করতে পারছে না এবং অনেক পরিবার কেবল একজনকে নয়, অনেক আত্মীয়কে হারিয়েছে। এটি হৃদয় বিদারক। বাইডেন আরও বলেন, গাজায় হারিয়ে যাওয়া প্রতিটি নিরপরাধ জীবন এক একটি ট্র্যাজেডি। ইসরায়েলে হারিয়ে যাওয়া প্রতিটি নিরপরাধ জীবনও এক একটি ট্র্যাজেডি। ইসরায়েল এবং ফিলিস্তিনিদের যারা নিহত হয়েছে, আমরা তাদের উভয়ের জন্য এবং শোকার্ত পরিবারের সবার জন্য আমরা প্রার্থনা করি। তিনি বলেন, ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির বিষয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। এই চুক্তি অন্তত ৬ সপ্তাহ সময়ের জন্য গাজায় টেকসই ও সবার জন্য ভালো সময় নিয়ে আসবে। পরে এটি হয়তো আমরা আরও কিছু সময় স্থায়ী করতে পারি। পূর্ববর্তী মার্কিন আহ্বানের পুনর্ব্যক্ত করে বাইডেন বলেন, রাফাহতে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি লোকের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করার জন্য বিশ্বাসযোগ্য কোনো পরিকল্পনা ছাড়া সেখানে বড় সামরিক অভিযান চালানো উচিত নয়। সহিংসতা থেকে বাঁচতে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার কারণে রাফাহতে অনেক বাস্তুচ্যুত লোক রয়েছে উল্লেখ করে বাইডেন বলেন, তাদের রক্ষা করা দরকার। তার ভাষায়, আমরাও শুরু থেকে নিজেদের অবস্থানে স্পষ্ট ছিলাম। আমরা গাজা থেকে ফিলিস্তিনিদের যে কোনো জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরোধিতা করি। পালাক্রমে প্রধানমন্ত্রী পদে থাকার কথা ভাবছেন পিএমএলএন ও পিপিপি। পাকিস্তানের জাতীয় নির্বাচনের পর সরকার গঠন নিয়ে বিভিন্ন দলের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। নানা সম্ভাবনা নিয়ে আলোচনার পর এবার ক্ষমতার ভাগাভাগির আওতায় অর্ধমেয়াদে পালাক্রমে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার সম্ভাবনা ভেবে দেখছে নওয়াজ শরীফের পিএমএলএন ও বিলিওয়াল ভুট্টোর পিপিপি। সংবিধান মোতাবেক নির্বাচনী দিনের পর থেকে ৩ সপ্তাহ বা ২৯শে ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক দলগুলোকে সরকার গঠন করতে হবে। স্বতন্ত্রদের পর নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এবং তৃতীয় স্থানে থাকা পাকিস্তান পিপুলস পার্টি সরকার গঠনের পরস্পরকে সহযোগিতা করার বিষয়ে সম্মত হয়েছে। তবে সরকার গঠন করলে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। নিজ নিজ দল থেকে প্রধানমন্ত্রী করার দাবি জানাচ্ছে দুই দলই। সেক্ষেত্রে এই সমস্যার সমাধানে ক্ষমতা ভাগাভাগির আওতায় অর্ধমেয়াদে পালাক্রমে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, গত ৮ই ফেব্রুয়ারি নির্বাচনের পর ক্ষমতা ভাগাভাগির ফর্মুলা নিয়ে রবিবার বৈঠক করেছেন দুই দল। এই ফর্মুলার আওতায় কেন্দ্র ও প্রদেশ জোট সরকারের ৫ বছরের মেয়াদের অর্ধেক সময়ের জন্য পিপিপি এবং বাকি অর্ধেক সময়ের জন্য পিএমএলএন তাদের দল থেকে প্রধানমন্ত্রী নিয়োগ দেবে, এমন সম্ভাবনা নিয়ে দুপক্ষ আলোচনা করছে। এর আগে ২০১৩ সালে বেলুচিস্তান পিএমএলএন এবং ন্যাশনাল পার্টি মিলে প্রথম ক্ষমতা ভাগাভাগির ফর্মুলার মাধ্যমে সরকার গঠন করেছিল। তখন দুই দলের দুই মুখ্যমন্ত্রী ৫ বছর মেয়াদে অর্ধেক সময়ের জন্য পালাক্রমে দায়িত্ব পালন করেছিল। রবিবার লাহোরের বিলুয়াল হাউজে অনুষ্ঠিত বৈঠকে দুপক্ষই জোট সরকার গঠনের উপর জোর দিয়েছে। এর ব্যতিক্রম হলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থিত স্বতন্ত্ররা ক্ষমতায় চলে আসতে পারে বলে তাদের মধ্যে আশঙ্কা কাজ করছে। ইমরান খানের দলকে ক্ষমতার বাইরে রাখতে এই দুই দল সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইমরান খানের সমর্থনপুষ্ট স্বতন্ত্র এমপিরা সংসদের সংরক্ষিত আসনের ভাগ পেতে কোনো একটি দলে যোগ দিতে পারে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। রাফাহতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়ালো। ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফাহতে সোমবার রাতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। তাদের এই হামলায় রাফাহতে এক রাতে প্রাণ হারিয়েছে ১০০রও বেশি মানুষ। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি আরও জানিয়েছে, ইসরায়েলিদের হামলায় অনেক ভবন ধসে পড়েছে, যেগুলোর এখনও বহু মানুষ আটকা পড়ে আছে তার ভিতর। গত ৭ই অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর ৪ মাসেরও বেশি সময় ধরে গাজায় বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েল। ইসরায়েলি সেনারা প্রথমে গাজার উত্তর অঞ্চলে হামলা চালায়। ওই সময় তারা সাধারণ মানুষকে দক্ষিণ অঞ্চলে চলে আসতে বলে। এরপর দক্ষিণ অঞ্চলের খান ইউনিস থেকে সাধারণ মানুষকে রাফাহতে চলে যেতে বলা হয়। ইসরায়েলি বাহিনীর নির্দেশনা ও জীবন বাঁচাতে প্রায় ১৩ লাখ মানুষ রাফাহতে আশ্রয় নেন, কিন্তু এখন সেখানেই হামলা চালানো শুরু করেছে দখলদার ইসরায়েল। এদিকে সোমবার রাফাহ থেকে ২ জিম্মিকে জীবিত উদ্ধার করার দাবি করেছে ইসরায়েল। এদিন সকালে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী এই তথ্য জানায়।
এ ব্যাপারে এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলছে, গত 7ই অক্টোবর এই দুইজনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর সোমবার রাতে রাফা হতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। আর এই অভিযানে অংশ নিয়েছিল প্রতিরক্ষা বাহিনী, জাতীয় নিরাপত্তা সংস্থা সিনবেদ এবং ইসরায়েলি পুলিশ। যাদের উদ্ধার করা হয়েছে তাদের নামও উল্লেখ করেছে দখলদার ইসরায়েল। উদ্ধারকৃতরা হলেন 60 বছর বয়সী ফার্নান্দো শিমন মারম্যান এবং 70 বছর বয়সী লুইস হার। তারা দুজনেই শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই দুই ইসরায়েলিকে তেল হাশমোরের সেবা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।